পুর পরিষদের চেয়ারপারসন নিয়ে দ্বন্দ্ব চরমে ধর্মনগরে। ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারকে নিয়ে গত দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে মতানৈক্য সহ টানাপোড়েন চলছিল। সেই সংঘাতের সূত্র ধরে শুক্রবার সকালে ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে ধর্মনগর পুর পরিষদের 20 জন নির্বাচিত কাউন্সিলর উপস্থিত থেকে বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সকলের স্বাক্ষর সম্বলিত রেজুলেশন পত্র তুলে দেন উত্তর ত্রিপুরা জেলা শাসকের হাতে। পরে তারা ডিএম এর সাথে এক সভায় মিলিত হয়ে তাদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করে এবং নতুন চেয়ারপারসন নির্বাচনের অনুরোধ জানান। এটা তো পুরাটা যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত, এবং ওনারা বিগত দিনে 21 জন কাউন্সিলরের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব ওনারা জমা দিয়েছিলেন এবং এটা ডিএম স্যার কর্তৃক গৃহীত হয়েছিল। উনি অথরাইজ অফিসার হিসাবে ডিএম এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন। স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা অ্যাজ পার রুল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপারসন। তো উনি আজকে সবার মধ্যে সভাপতিত্ব করছেন এবং এখানে আজকে টোটাল 19 জন যতজনে উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা ভোট দিয়েছিলেন এবং অনাস্থার পক্ষে ওনারা স্বাক্ষরও করেছিলেন। এই অনাস্থার পক্ষে যে স্বাক্ষরিত যে মাইনর্স বা রেজলিউশন, এটা মাননীয় ডিএম স্যারের কাছে পাঠানো হবে, কারণ মাননীয় ডিএম স্যার হচ্ছে অন বিহাফ অফ দি গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্টিং অথরিটি, উনি অ্যাকসেপ্ট করবেন। তো